মধ্যে যদি সুরাহা না হয়, আমরা রাজপথের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণভোটের প্রশ্নে যারা সরকার গঠন করেছে তারা নিজেদেরকে সর্বা ভাবছে, তারা 42% ভোট পেয়েছে, অথচ 70% ভোট কিন্তু গণভোটে জনগণ হ্যাঁ পক্ষে দিয়েছে। তারা 42% ভোট পেয়ে 70% ভোটকে অবহেলা করছে। এবং আপনারা যারা প্রবাসী ছিলেন, আপনারা সবাই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন। আমাদের এবং 11 দল শাপলাকলি দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ভোট দিয়েছেন। তাহলে আপনাদের এই ভোটাধিকার আমরা রক্ষা করতে চাই। আপনাদের জনমত যেটা আপনারা দিয়েছেন, হয়তো অনেকে বলে যে 11 দলের পক্ষেই বেশিরভাগ ভোট করেছে, সেই ভোট আমরা রাখতে পারিনি। আমরা হয়তো সেইটা পারি না, কিন্তু অবশ্যই আমরা গণভোটের যে রায়, সেই রায় আমরা বাস্তবায়ন করেই ছাড়ব। কারণ বাংলাদেশকে আমরা আর পিছনের দিকে যেতে দিব না। বাংলাদেশকে আমরা নতুন কোনো ফ্যাসিবাদ, নতুন কোনো স্বৈরাচারের হাতেও পড়তে দিব না। বাংলাদেশ নতুন বাংলাদেশের পথে যাবে, গণতন্ত্র এবং বৈষম্যহীন, দুর্নীতিবিহীন বাংলাদেশের পথে যাবে। সেই বাংলাদেশের অংশীদার হব, যেখানে আমরা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আবির্ভূত হব। আমাদের সার্বভৌমত্ব আমরা কোনো দেশের কাছে বিক্রি হতে দিব না। আসছে বিভিন্ন পেশার তাড়নায় আসছে, তাদেরকে যদি আমরা একটু ট্রেনিং করে, নানান ধরনের প্রশিক্ষণ দিয়ে, এবং আমরা যদি গ্যাপ মার্কেটগুলো আইডেন্টিফাই করে গবেষণার মাধ্যমে যে কোন দেশে কোন প্রফেশনের মানুষ প্রয়োজন, কোন এবং বাংলাদেশি মানুষের সেই দক্ষতাটা কতটুকু আছে, সেটাকে যদি একটু ট্রেনিং করে আমরা যদি সেই দেশে সরকারিভাবে পরিকল্পনা করে আমরা যদি মানুষকে পাঠাতে পারতাম, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষরা আরো উপকৃত হতো এবং দেশের অর্থনীতিতে কিন্তু এটা একটা বড় কন্ট্রিবিউশন রাখতে পারতো। কিন্তু আমরা এই ধরনের পলিসি আসলে আমরা করি না। এটা তো আমি বললাম, যারা আসে খুবই নিজ তাগিদে দালাল ধরে অথবা নিজেদের জমি